পার্থক্য দেখতে পাচ্ছেন আমার দুইটা স্প্লিং এর মধ্যে? জি স্যার, একটা ছোট হাতের পি, হুম একটা হুম। বড় হাতের পি। মানে আমি আপনাদের এখন কি বুঝাইতে চাইছি, আপনারা কি বুঝছেন? জানি। হ্যাঁ স্যার, বুঝতে জি পারছি। স্যার, আমাদের বানানটাও ভুল হওয়া যাবে না, যদি বানানটাও ভুল হয় তাও বানানটাও আমরা শুধু বানান স্প্লিং রিকভারি করতে মিস্টেক, পারবো না। স্প্লিং মিস্টেক শুধু না, আপনার ক্যারেক্টার স্মল ক্যাপস বা লোয়ার ক্যাপস সঠিকভাবে ফলো করতে হবে। আমি এটা বোঝার জন্যই আপনাদেরকে এটা দেখালাম। যেমন আপনি উত্তর দেওয়ার সময় পঞ্চ লিখছেন, পিটা আপনার ক্যাপিটাল ক্যাপসে লিখছেন, কিন্তু আপনি উত্তর দেওয়ার সময় সে এটা স্মল ক্যাপস দিচ্ছেন, এটা কখনোই ফাইবার মানবে না। ঠিক যেভাবে দিছেন ঠিক ওইভাবেই। সো এটার জন্য সবচেয়ে সুন্দর একটা বুদ্ধি হচ্ছে পঞ্চগড়। আমি নতুন আরেকটা কোশ্চেন সেট করতেছি, এখানে তিনটা সেট করা যায়। আমি এটাও পঞ্চগড় দিলাম, আমার তাও সমস্যা নেই। মানে আমি এটা বুঝাচ্ছি আমার যা কিছু তিনটা কোশ্চেন ধরাই না কেন, উত্তর আমার পঞ্চগড়, উত্তর আমার পঞ্চগড়। আমি কথাটা আপনাদের বুঝাইতে পারছি? স্ক্রিনশট নিতে আমি শিখাইছিলাম মনে হয় আপনাদের ক্লাসে, তাই না? জি স্যার। স্ক্রিনশট নেওয়া শিখাইছিলাম না? জি স্যার, স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, এই স্ক্রিনশটটা আমি ঠিক, এটা যদি আমি তো এখন সাবমিট করবো তাই না, সাবমিট করার আগে এই শটটা আমি নিয়ে রাখলাম আমার ডেস্কটপে, যেন আমি এই স্ক্রিনশটটাও সংরক্ষণ করে রাখতে পারি, প্লাস আমার যে আমি খাতা বা ডায়েরি বা যে কোনো জায়গায় যেন লিখে রাখতে পারি। জাস্ট সাবমিট। দেখেন, সরি দ্যাটস রং অ্যান্সার, কাম খাইছে। বানান যে আমি কি দিলাম ভাই, দেখছেন কেউ? এর আগে পঞ্চগড় কীভাবে লিখছিলাম আমি? ভিডিও দেখতে হবে। আচ্ছা তাহলে আমি এখন আর নতুন করে আর সেট করলাম না, আগের যেটা সেট আছে ঠিক। শেষের আচ্ছা, ওটা আমি এখন আর নতুন করে সেট করলাম না, ওটা আমি পরবর্তীতে দেখে নিয়ে ভিডিওটা যেহেতু আমার রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ড আছে, আমি সেখান থেকে দেখে নিয়ে সেটা চেঞ্জ করব। ওকে, এই গেল আপনাদের সিকিউরিটি অপশন। তাহলে নেক্সটে বা ফিউচারে যখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, তখন আপনার এই তিনটে অপশন ফলো করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম তো জানেন, ফেসবুকের পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড, অনেক জায়গায় পাসওয়ার্ড চেঞ্জ করছেন, নতুন পাসওয়ার্ড দিয়েছেন। ঠিক আছে, আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করতে চাইবেন, চেঞ্জ করতে পারবেন। এখন আসি আমার নোটিফিকেশনে। মোবাইল নোটিফিকেশন বুঝেন তো? জি স্যার। মোবাইল নোটিফিকেশন কি বলেন দেখি? জি স্যার। মানে আমি যাতে আমি যেমন আমরা মানে স্যার আমরা আমাদের যে ডকুমেন্ট আছে ফেসবুকের নোটিফিকেশন, আপনার কি বলে মেসেঞ্জারের নোটিফিকেশন, অনেক কিছু নোটিফিকেশন। ঠিক ফাইবারেও এরকম একটা নোটিফিকেশন সিস্টেম আছে, যেটা এই যে আমি এখন এখানে অন রাখছি ফাইবারে। আমার যদি কোনো বায়ার বা কেউ যদি আমাকে নক করে বা মেসেজ দেয়, টুম করে একটা শব্দ করবে এবং মেসেজটা এখানে ভেসে উঠবে, মেসেঞ্জার যেভাবে মোবাইলে উঠে। ঠিক এগুলোর একটা সেটিং হচ্ছে নোটিফিকেশন সেটিং, এটা আপনারা দেখলেই সেট করতে পারবেন। আবার একটা আছে বিলিং ইনফরমেশন, এটা একটু ভেরি ইম্পর্ট্যান্ট, এই বিলিং ইনফরমেশনটা। বিলিং ইনফরমেশনের মানে কি বুঝেন? কে বুঝেন একটু বুঝাই দেন আমাকে। বিলিং ইনফরমেশন শুধু এখানে না, অনেক জায়গায় দরকার হয়। টাকা টাকা হ্যাঁ, টাকা সম্পর্কিত তথ্য, টাকা সম্পর্কিত তথ্য। মানে টাকা উইথড্র সম্পর্কিত তথ্য। আচ্ছা, আমরা যেহেতু টাকায় মানে বিভিন্নভাবে তো ইনকাম করব, শুধু মানে ওই টাকারই ধান্দা, যেখানে যাই শুধু টাকা কীভাবে নেবো এটাই মানে মাথাতে আসে, তাই না? বাকিদের কারো কোনো আইডিয়া বিলিং ইনফরমেশন সম্পর্কে? মানে আমরা আমাদের যেমন আমরা ইলেকট্রিসিটির বিল দেই, অর্থাৎ এই যে বিলিং একটা সিস্টেম থাকে, যে সিস্টেমের মাধ্যমে আমার এই অর্থনৈতিক তথ্যগুলো আমি পেয়ে থাকি আর কি। এটা ঠিক এটাও না, এখানে যে আমি আপনি কাজ করলে একটা হ্যাঁ বিল পাবো, আপনার ভাই আপনি এই যে ইলেকট্রিসিটির এর মাধ্যমে আমাকে জানাবে যে আমি। হ্যাঁ,
আপনি ইলেকট্রিসিটি বিলের কথাটা বের করছেন, খুব ভালো লাগলো। কারণ ইলেকট্রিসিটি বিলটা যে আপনার বাসায় এসে দিয়ে যায় বিলটা, তাই না? বাসায় এসে তো দিয়ে যায় বিলের কাগজটা। তো সেখানে আমার কি আপনার কি ফুলিং একটা অ্যাড্রেস থাকে। জি জি, এখন আপনার মেসেজও দেয়, SMS হ্যাঁ, দেয়। এখন মেসেজ দেয়, যা হোক আপনার একটা ফুল একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটা হচ্ছে আপনার বিলিং ইনফরমেশন। আমি বুঝাইতে পারছি? যেমন মেইলিং অ্যাড্রেস, জি স্যার, যে ওই ওই ইয়ে অনুযায়ী বিলটা যাবে আর কি। হ্যাঁ ওই ওই ঠিকানা অনুযায়ী আপনার বিলটা যাবে। এখন দেখি কেউ বলছে টাকা নেবেন, টাকা পাঠাবে, সেই ইনফরমেশন দেখেন আপনার এখানে টাকা কীভাবে পাঠাবে, কাগজে করে না টাকা প্যাকেটে করে পাঠাবে। এখানে বিলিং ইনফরমেশন দিয়েছে, এখানে টাকার কোনো অপশন আছে যে টাকা কীভাবে নেবেন। সেজন্য এটা হাইড করে আপনাদের জিজ্ঞাসা করছিলাম, কারণ এগুলো অপশন আমরা যেহেতু মার্কেটিং সেক্টরে কাজ করতেছি, আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলতে হবে, অনেক জায়গায় কাজ করতে হবে। অথচ শুনেন আমি আগে বলি, অনেক জায়গায় কাজ করতে হবে, এরকম অনেক মানে আমাদের সমস্যায় পড়তে হবে। যেমন মাইক্রো ওয়ার্কারে আমরা দেখছিলাম কি মেইলিং অ্যাড্রেস, এখানে দেখলাম বিলিং ইনফরমেশন। এক একটা ওয়েবসাইটে এক একটা মার্কেট প্লেসে এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ, তারা এক এক ধরনের ওয়ার্ড ব্যবহার করে। সো আমি এখানে কোম্পানি নেম, আমার কি কোনো কোম্পানি আছে? আপনাদের কারো কোম্পানি আছে? এটা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে না, পারেন, সমস্যা নেই। না স্যার, এটা আপনার ইচ্ছা, অথবা নিজের নামটাও দিতে পারেন। তবে ফুল নেম আমি একবার দিছিলাম মনে হয়, ফুল নেম এটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন। আর বিপরীতে অন্য কিছু ক্যারেক্টার বা যা কিছু যেটা যেটা যেভাবে আপনার বানান মিস্টেক থাক আর কি থাকে থাক, ঠিক আছে। কান্ট্রি আপনার তো বাংলাদেশ, রিজিয়ন স্টেট প্রভিয়েন্স যেটা বুঝাইছিলাম, আপনার মাইক্রো ওয়ার্কারে বুঝাইছিলাম। অ্যাড্রেস, অ্যাড্রেস কী হবে বলেন দেখি? ভিলেজ, তারপর কি পোস্ট, তারপর থানা বা পুলিশ স্টেশন, তারপর উপজেলা, ডিএসটি ডিস্ট্রিক্ট। ঠিক জেলা। এগুলা সব ফিল আপ করে এটা দিবেন। সিটি কি আপনাদের? সিটি কি? রংপুর। জিপ কোড জানেন? না, আমরা কি গাইবান্ধা দেবো কিনা স্যার? না, আপনাদের সিটি বলতে এটা বোঝাচ্ছে বিভাগীয় শহর। স্যার সিটি, আপনি কোন বিভাগের আন্ডারে? আচ্ছা আর স্টেট রিজিয়ন বলতেছে আপনি Okay, কোন sir. রাজধানীর আন্ডারে। আপনাদের রাজধানী কি? স্টেট হচ্ছে একটা রাজধানী। আপনাদের রাজধানী কি? ঢাকা। আমাদের রাজধানী ঢাকা না? না রাজশাহী বাইরে রাজধানী কি? আমি তো ভুলে গেছিলাম। জি স্যার। রাজধানী ঢাকা, ঠিক আছে। ঢাকা স্যার, ঢাকা। কি রবিউল ইসলাম ভাই, আছেন না পালাইছেন? স্যার আছি, স্যার আছি, রাজধানী কি ঢাকা? দেখতেছি সব। না আছি। রাজধানী ঢাকা না? তো রাজধানী কি আমাদের স্টেট এখানে বুঝে? আমাদের? হ্যাঁ, এখানে রিজিয়ন ঢাকা। স্টেট বলতে বুঝাইছে এখানে আপনার রাজধানী। বা আপনার যেমন ভারতে যেমন ইন্ডিয়া যেমন বলে প্রদেশ, যদিও ভারতের রাজধানী দিল্লি, তাও এখানে একটা বলে প্রদেশ, রিজিয়ন, আপনি কোন এলাকার। আর সিটিটা দিব আমাদের বিভাগীয় শহর। আর জিপ কোড তো আপন আপন জিপ কোড তো জানেন না? জানেন না জিপ কোড কি? স্যার ওটা কি পোস্টাল কোড? জি, ওটা হচ্ছে পোস্ট কোডটাই হচ্ছে আপনার জিপ কোড। যদি আপনি পোস্ট কোড না জেনে থাকেন তাহলে দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে সেটা সুন্দর করে লেখা আছে। আর এই অ্যাড্রেসটা যেটা বললাম, এই যে অ্যাড্রেস ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন গ্রাম বা রাস্তা, পোস্ট, থানা, উপজেলা সব লেখা আছে। ঠিক এভাবেই একটা আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ভ্যাট আইডি আপনাদের কি আছে? কেউ ভ্যাট দেন সরকারকে? এটা শুধু ইউরোপ কান্ট্রির জন্য। এটা আমরা কোন কান্ট্রি? আমরা কোন কান্ট্রিজের মধ্যে পড়ি বলেন দেখি? আমরা তো এশিয়ান স্যার। আমরা আছি এশিয়ান, আমরা আছি এশিয়া মহাদেশের। সো এটা আমাদের জন্য প্রযোজ্য নহে।
আমি ইনভয়েসটা চাচ্ছি না, এটা আমি মার্ক করব না। যা মার্ক করলে করতে পারেন, মানে আপনার একটা মেইলে নোটিফিকেশন দিবে, বা আপনি মানে অনেক সময় কি মেল ঝামেলা মনে হয়, তো সেজন্য এগুলো দিতেও পারেন, না দিতে পারেন, তবে আপনাদের পক্ষে দেওয়াটাই ভালো। দেওয়ার পর সেভ অ্যান্ড চেঞ্জ। এই যে নিচে দেখেন ইওর চেঞ্জ ওয়ার আপডেটেড, এটা আমি বিলিং ইনফরমেশন ব্যালেন্স তো এখনও আমার, আমি তো কাজ শুরু করিনি, ব্যালেন্স আসবে কোথা থেকে? আচ্ছা, আমি অ্যাকাউন্ট সেটিং করলাম, সিকিউরিটি কোশ্চেন সেটিং করলাম, নোটিফিকেশন সেটিং করলাম, বিলিং ইনফরমেশন সেটিং করলাম। এখন আমি যাই আমার প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার জন্য এই যে আপনি একটা আইকন দেখতে পাবেন, তারপর দেখতে পাবেন প্রোফাইল। প্রোফাইল ক্লিক দিলে আপনি দেখেন আপনার এখন এই যে আপনি ইউজার নেমটা দিয়েছেন, এই ইউজার নেমটা এখানে আসবে। নেট কি পালাইছে না? আছে। আপনার যদি এখন কেউ প্রোফাইল ইউআরএল চায়, যেমন আমিও চাইতে পারি আপনার প্রোফাইল ইউআরএল দেন, ঠিক এইটুকু অংশ কপি করে আপনি প্রোফাইল ইউআরএলটা দিবেন। ওকে, আচ্ছা, এখন আমি শুধু আউটডোর মানে জি স্যার। মানে এটুকু একটু নিয়ে আলোচনা করব, আর বাদ বাকিগুলো নিয়ে পরে আলোচনা করব। কারণ এখানে দেখেন আপনার একটা প্রোফাইল সাজানোটা কিন্তু অনেক একটু সময়ের ব্যাপার, বা চিন্তা ভাবনা করে সাজাইতে হয়। আমি আপনারা যারা নতুন ফাইবারে, আমি বারবার একটা কথা বলবো, প্রোফাইলটা নিজে থেকে বেশি কিছু করতে যাইয়েন না। আমি এখানে যতদূর দেখাবো ঠিক তত দূরে করে রাখবেন। আপনার না করতেছি বেশি কিছু বলতে, আপনি যেটুকু আমি দেখাবো এটুকুই প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করেন, আপনার এতেই এনাফ। এখানে আমার একটা কি ছবি দিতে হবে, যেটা একটা প্রোফাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ফেসবুক না যে আমি ফুলের ছবি দিব, পাহাড়ের ছবি দিব, এটা এরকম করা যাবে না। আপনি যখন সে কথাটা একটা জব ভাইবা দিতে যান, আমি বাংলাদেশের লোকালি কথা বলি, একটা ভাইবা দিতে যান, আপনার সিভিটা কীরকম থাকে? কেউ এরকম ফেস করছেন কখনো? স্মার্ট প্রফেশনাল থাকে। একটা স্মার্ট প্রফেশনাল মানের একটা সিভি থাকে আপনার সাথে, ঠিক সেরকম এই যে আপনার কাজ করবেন এরকম এখানে একটা মানে একটা প্রফেশনাল লুক থাকতে হ্যাঁ হবে, প্রফেশনাল লুকিং থাকতে preparation হবে, প্রফেশনাল আপনার একটা সিভি থাকবে এখানে, যেটা বায়ার দেখে আপনাকে কাজ দিবে। তো এট ফার্স্ট আপনার লুকে চোখে পড়ে ছবিটা, যেহেতু আমার প্রোফাইল সাজাচ্ছি আমি, তো প্রোফাইল সাজানোর প্রথমে আমার কাছে কি আসছে? ছবিটা আপনার শর্তগুলো মনে রাখেন। 1 নাম্বার, এডিটিং হওয়া চলবে না, যেটা আমরা অনেকেই করি। এখানে অনেকে ডিজাইনার আছেন, অনেক স্টাইলে ছবি দিতে পারেন, তবে প্রথম অবস্থায় এডিটিং না দেওয়াটাই ভালো, মানে দিবেন না, এক কথায় শেষ। আপনারা যদি নতুন কোনো এডিটিং ছবি চলবে না, অ্যাজ ইউজুয়াল প্রফেশনাল মানের হতে হবে। প্রফেশনাল মানের ছবি বুঝেন তো? যদি না বুঝে থাকেন তো জিজ্ঞাসা করেন যে আমি বুঝি না, আসলে প্রফেশনাল মানের ছবি জি স্যার বুঝি। কি ধরনের হয়। বাকিরা জি স্যার। এখানে অনেকেই আছে, প্রায় 20 জন স্যার, উপস্থিত, কিন্তু কেউ আমার যে হচ্ছে প্রোফাইলটা আছে, আমার যে আপনার বর্তমান প্রোফাইল নিয়ে প্রোফাইলটা, আমি এটা কি পরে আসবো। প্রফেশনাল পিকচার হবে আমি আপনার প্রোফাইলে পরে আসবো। এবারের জন্য? রিফাতুল ইসলাম শুনেন, আমি আপনার প্রোফাইল এখনো দেখতে চাইনি বা দেখিনি, আমি আপনার প্রোফাইল নিয়ে পরে আসবো। আগে আমি আমার না স্যার, আমি প্রোফাইলটা শেষ করতে দেন। ওই কোশ্চেনটা করিনি স্যার। আচ্ছা, আমি আপনার প্রোফাইলের ছবি প্রফেশনাল আনপ্রফেশনাল সেটা আমি আমি পরে দেখবো। বলছিলাম স্যার যে হুম, বলেন। আমার বর্তমান এই যে মিটিং এর যে পিকচারটা দেওয়া আছে, এটা হ্যাঁ, কি কোনো প্রফেশনাল পিকচার হিসেবে ধরা যায়? এটা বলছি। আচ্ছা, এটা আমি পরে বলবো। প্রফেশনাল মানের কি পিকচার, আপনি এখনই একটু আগে বললেন যে আমি প্রফেশনাল মানের পিকচার বুঝি, তো এটা তো কোশ্চেন করার কোনো মানেই হয় না। আপনি নিজেই বুঝবেন যে এটা প্রফেশনাল না আনপ্রফেশনাল। এটা স্মার্ট লুক থাকতে হবে, কোনো স্টাইলিশ বা এমন কোনো স্টাইলস ব্যবহার করা যাবে না যেটা সব জায়গায় চলে না, ঠিক আছে? তো আর এই যে ছবিটা আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে তুলবেন, অনেকেই আছে বর্তমান ফোন পাওয়া যায় যেটা পিছনে ব্লার করে দেওয়া যায়, সাইডে একটু ডিজাইন মানে আলাদা কালার, বা আপনার এ ধরনের মোবাইলে অনেক ধরনের অ্যাপস দিয়ে ছবি তুলেন, যেমন বিউটি অ্যাপস আছে, অনেক ধরনের ছবি তোলার অ্যাপস আছে না?
এ ধরনের অ্যাপসগুলো দিয়ে কখনোই ছবি তুলবেন না। তুলে সেই ছবিটা এখানে মানে এখানকার জন্য আমি কথা বলতেছি, যে আপনি বাইরে কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, তবে এখানকার জন্য ওই ধরনের অ্যাপস দিয়ে ছবি তুলে এখানে দিবেন না। আর ছবিটা ঠিক ফোনে নর্মালভাবে ফোনে স্মার্টভাবে সুন্দর করে তুলে কোনো এডিট না করেই এখানে দিবেন। আমি কথাটা বুঝাইতে পারছি? মানে এক কথায় শেষ, একটা মোবাইল ফোনে সাধারণ মোবাইল ফোনে সাধারণ স্যার। ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, ছবিটা ভালো করে তুলবেন যেন প্রফেশনাল লুক থাকে, কোনো স্টাইলিশ না থাকে, পিছনে ব্লার ট্লার করা যাবে না, জাস্ট ওই ছবিটা তুলে কোনো কাজ না করে মানে কোনো প্রকার এডিট না করে এখানে ছবিটাকে আপলোড করবেন। গেল। 2 নম্বর, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা আমি একবারেই দিয়ে দিছি বা নিয়ে নিছি। এখানে দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন লেখাটা আপনারা, খুবই একটা আর কি জল সাবাব দিয়ে লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে? একটা এডিট চিহ্ন আছে, কিন্তু এখানে কি লেখা আছে এই লেখাটা দেখতে পাচ্ছেন? না, বোঝা যায় কিন্তু না। একটু ছোট করে বোঝা যাচ্ছে না। এখানে লেখা আছে প্লেস হোল্ডার। বোঝা যাচ্ছে না স্যার। আমি তো বলে দিলাম প্লেস হোল্ডার লেখা আছে। তো এটা হচ্ছে, আমি অ্যাট ফার্স্ট কি দ্বিতীয় ক্লাসে বলছিলাম, আপনি যখন একটা বিজনেস করতে যাবেন বা একটা কোম্পানি খুলবেন, কোম্পানির সাথে আপনার কি থাকবে? একটা মোটো থাকবে, তাই না? মানে আপনার একটা উদ্দেশ্য থাকবে, একটা সৎ নীতিবান কথা থাকবে। এখানেও আপনি ঠিক একই ধরনের কাজ করতে আসছেন, একটা দোকান খুলতে আসেন, বিজনেস করবেন যেহেতু, তো ঠিক এখানেও আপনার একটা সেরকম কোটা থাকতে হবে। মানে মানে যেমন আপনি একজন কি ডিজিটাল মার্কেটার, লিখে লিখলেন আই এম এক্সপার্ট কি ডিজিটাল মার্কেটার। এটা আসলে এরকম করিয়েন না। এমনভাবে লুকটা দেখবেন 2-3 লাইনের মধ্যে, যেন আপনি কাজকে ফলো করেন এবং আপনার নিজেকে ফলো করেন, এমন একটা কথা এখানে লিখবেন, যেন কেউ দেখে কথাটা দেখে যেন একটু হলো আকর্ষণীয় হয়। বুঝাইতে পারছি সবাইকে? এখানে কি লিখবেন তাহলে? জি স্যার। খুব সংক্ষেপে 2 থেকে 3 লাইন, যেটা আমরা 2 থেকে 3 লাইন বলে থাকি আর কি, যেমন ঠিক এটুক বা এইটুকে হইলো। আপনি এই ধরনের কিছু লিখবেন, যেন এমন একটা লেখা লিখবেন যেটা আপনাকে হাইলাইট করবে এবং আপনার কাজকে হাইলাইট করবে, আপনার যোগ্যতাকে হাইলাইট করবে। বুঝতে পারছি? এবং এটা সবাই একই দিবেন না, জি স্যার। যে একজন দিছে আতর ভাইয়ের লেখা থেকে সবাই কপি পেস্ট, এটা কখনোই করবেন না। আচ্ছা, এটা গেল। এবার আসেন ডিসক্রিপশন। এখানে কি লিখলে? প্লিজ টেল অ্যাবাউট এনি হবিস, এডিশনাল এক্সপার্টস অর এনিথিং এলস উড ইউ লাইক এট। এই ডিসক্রিপশনটা আসলে খুবই ভেরি ইম্পর্ট্যান্ট আপনার প্রোফাইল র্যাঙ্ক করার জন্য। যেমন অনেকে বলে আমার গিগ ফার্স্ট পেজে আসে না কেন? আমি এত সুন্দর কিওয়ার্ড রিসার্চ দেখাইলাম, এত সুন্দর সব কিছু দেখাইলাম, কিওয়ার্ড রিসার্চ করে গিগ দিলাম, সব কিছু নিয়ম ফলো করে গিগ তুললাম, তারপরও আমার একটা গিগও ফার্স্ট পেজে আসলো না। 7-8টা গিগ দিলাম, একটা গিগও আমার ফার্স্ট পেজে নাই, কেন নাই? তার মধ্যে এইটাও একটা ভ্যালুয়েবল কাজ করে। এখানে আপনি আপনার মূল কিওয়ার্ড কি, আপনি অ্যাজ ইউজুয়াল একজন মার্কেটার, মানে আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড দিচ্ছেন, এখন আপনি যাকে ওই সার্ভিসগুলো প্রোভাইড দিবেন তার জায়গা থেকে আপনি এখন চিন্তা করেন যে এখানে আপনি কি লিখে সার্চ দিতে পারেন ফাইবারে। যেমন অনেকে আসবে কি ইমেল মার্কেটিংয়ের জন্য, সরাসরি আসবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, অনেকে আসবে ফেসবুক মার্কেটিংয়ের জন্য, অনেকে আসবে লিড জেনারেশনের জন্য। ঠিক এ ধরনের কিছু কিওয়ার্ড বেস তৈরি করে আপনাকে একটা সুন্দর করে ডিসক্রিপশন তৈরি করতে হবে, যেটা দিয়ে কোনো গরমিল থাকবে না। যেমন তার মধ্যে কী কী থাকবে, আপনি কী কী কাজ পারেন, এই কাজ বাদে আপনার এক্সট্রা কী আছে, তারপর এই কাজগুলো আপনি শিখছেন কোথা থেকে বা কিভাবে শিখলেন, তার প্রফিটেবল কী পাইছেন আপনি,
এর আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না, কত বছর ধরে কাজ করেন, এই কাজগুলা আপনার এই কথাগুলোই লিখবেন, সাজায় গুছায় সুন্দর করে লিখতে হবে, বাংলায় না ফির ইংলিশে। বুঝাইতে পারছি? ডিসক্রিপশন বুঝছেন সবাই? কি ঘুমাই গেলেন নাকি? জি স্যার। আমি তো কথা না শুধু স্যার, স্যার বুঝতে পারছি, স্যার। না স্যার, বুঝতে পারছেন। ঘুম ধরলে একটা হাততালি দেন সবাই জোরে মিলে, তাহলে ঘুম ছুটে যাবে। ডিসক্রিপশনটা বুঝছেন তো, কি লিখতে হবে ডিসক্রিপশনে আমার? না বুঝে থাকে বলেন যে আমি এটা আমার আমার মানে অভিজ্ঞতা, আমার দেখেন। অভিজ্ঞতা এবং আমার কাজের প্রতি মানে যে এগুলো সবকিছু যেন ওখানে স্কিল ফুটে ওঠে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো বুঝছেন। এখন যদি কেউ আমার বাংলা কথা না বুঝে থাকেন, তাহলে এখানে ইংলিশে সুন্দর করে লেখা আছে, সেটা দেখে তো অন্তত বুঝবেন যে প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিজ, এডিশনাল এক্সপার্টাইজ অর এনিথিং ইলস ইউ উড লাইক টু অ্যাড। মানে আপনি এক্সট্রা আপনার শখ, এডিশনাল এক্সপার্টস, মানে আপনার কী কী যোগ্যতা আছে, অতিরিক্ত যোগ্যতা আছে, কী কী পছন্দ করেন, সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আলিফ প্রধান, তখন কোথায় ছিলেন আপনি? ঠিক আছে, স্যার এইমাত্র স্যার আমার ল্যাপটপটা অফ হয়ে আপনি ফোন থেকে কানেক্ট হইলেন? আচ্ছা হ্যাঁ স্যার, আমি এখন ফোনে কানেক্ট করলাম। আচ্ছা, তো আমি আশা করব এটাতে কারো কোনো আর সমস্যা নাই। ঠিক আছে, এখন ল্যাঙ্গুয়েজে আসি। জি স্যার। ইংলিশ কেমন পান? ফ্লুয়েন্ট? খুব ভালো ভাই। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান বা আপনি জানেন, সেটা ল্যাঙ্গুয়েজ এখানে লিখবেন, লিখলেই চলে আসবে ল্যাঙ্গুয়েজটা। বাংলা আছে কি? বাংলা সাপোর্ট করে ফাইবার? বাংলা নাই, সাপোর্ট করে না, অতএব ওটা লেখার দরকার নাই, আপনার কোনো কিছু করার দরকার নাই। আপনি ইংলিশ লিখছেন, ইংলিশ ফ্লুয়েন্ট বলতে পারেন, লিখতে পারেন। আচ্ছা, থাকলে দিয়ে দিন। আচ্ছা, থাকলে দিয়ে দিবেন। এখন লিঙ্কড অ্যাকাউন্ট, এই লিঙ্ক অ্যাকাউন্ট বুঝেন, আপনার এখানে এগুলো অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে রাখবেন। যেমন ফেসবুক আছে, গুগল, তো আমরা গুগল প্লাস আগে ছিল, তারপর আপনার এখানে কি টুইটার আছে, এগুলো লিঙ্ক করে রাখলে হয় কি, আপনি যখন একটা গিগ দিবেন, সেটার সাথে সাথে পাবলিক হয়ে শেয়ার হবে, এবং আপনার ফেসবুকের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই দেখতে পাবে, আপনার টুইটারের যত ফলোয়ার আছে সব দেখতে পাবে। সেজন্য এগুলো লিঙ্ক করে রাখবেন। লিঙ্ক করে আগে দেখাই দিব, আসলে আমার অ্যাকাউন্টে লিঙ্ক হবে না, তো এখানে লিঙ্ক করার কোনো একটা কাজ নাই, জাস্ট ক্লিক করবেন, আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন, লিঙ্কড হয়ে যাবে। আর না পারলে আমি আসি, পরবর্তীতে দেখাই দিব। স্যার প্রশ্ন করা যাবে? হ্যাঁ, অবশ্যই। লিংকের ক্ষেত্রে যতগুলো দেওয়া আছে, যেমন লিংকডইন এর এখানে দেখলাম না। হ্যাঁ, লিঙ্কডইন, এগুলোই ফিক্স? হ্যাঁ এগুলোই ফিক্সড, আমরা নতুন আরো কোনো যোগ করার সুযোগ আছে? এগুলোই ফিক্সড। এখানে যা যা অপশনগুলো আছে এগুলোই ফিক্সড। হ্যাঁ বলেন। এখানে সবগুলোতে কি লিংক করে দিতে হবে? মানে ধরেন আমার একটা অ্যাকাউন্ট নাই, নাই, যেগুলো নাই সেগুলো আপনি কোথা থেকে দিবেন? লিংক দেবো? যেমন এই যে গিটহাব, বিহেন্স, এগুলো আপনি তো ডেভেলপার না যে আপনার এগুলো অ্যাকাউন্ট থাকবে। গিটহাব যারা ডেভেলপার, তাদের অ্যাকাউন্ট থাকে গিটহাবে, কারণ তাদের সেখানে পোর্টফোলিও থাকে, তাদের এখানে সোর্স কোড থাকে, তাদের অ্যাকাউন্ট থাকবে গিটহাবে। আপনি তো সেরকম ডেভেলপার না, তো আপনার অ্যাকাউন্ট গিটহাবে থাকে কী লাভ, তাই না? তো যেগুলো আপনার আছে, যদি দুইটা থাকে দুইটা, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা। আর আমি তো এগুলো খুলে নিতে বলছি, জিমেল 10টা খুলে নিতে বলছি, আপনার ফেসবুক খুলে নিতে বলছি। এখন আপনারা যদি না খুলেন, কাজের সময় আমি চাইবো তখন দিতে পারবেন না, তখন দোষ আপনাদের, আমি তো দোষ ঘাড়ে নিব না আর। আচ্ছা, এটুক গেল। স্কিলস, স্কিলস বুঝেন তো, আপনি কি কি পারেন? দক্ষতা। ইমেল মার্কেটিং, তারপর আপনার ফেসবুক মার্কেটিং। এখনও তো আপনাদের স্কিল হয়েছে কি? আপনাদের স্কিল হয়েছে কারো?
না স্যার কখনোই করা হয়নি। আচ্ছা, স্কিল কারো হয়নি তো আপাতত। কিওয়ার্ড রিসার্চ দেওয়া যেতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো দিতে হবে, একটা Keyword স্কিল দিয়ে তো research শিখে ফেলছি। একটা স্কিল দিয়ে তো আর কাজ হবে না। আচ্ছা, যেহেতু আমরা এখনও গিগ তুলতেছি না, তো গিগের আগে আমরা এটা আসলে না, এখনও আমরা স্কিলটা না দেওয়াটাই ভালো। দেখি, আমি কালকে আপনাদেরকে সিলেক্ট করে দেবো, আপনারা কী কী স্কিল দিবেন, প্রোভাইড করবেন, ঠিক আছে? আচ্ছা, এডুকেশন, আপনার লাস্ট শিক্ষাগত যোগ্যতার হ্যাঁ, একটা কথা এডুকেশন। বলতাম ভাই। হ্যাঁ জি বলেন, সঞ্চয় কী জানি বলতে চাচ্ছিলেন? আমরা যারা নিউ কামার আছি, হুম। হ্যাঁ ভাই, আমরা যারা নিউ কামার আছি তাদের জন্য কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মানে সবাই কি এত আচ্ছা। কিছু মনে রাখতে পারবে? ও মানে ক্লাসটা আপনি স্টপ রাখতে বলতেছেন, তাই তো? না না, আমি জাস্ট কনফার্মেশন চাচ্ছি আর কি। যদি মনে করেন সবাইকে নিয়ে আগাইতে হয়, তাহলে সবাই যতটুকু পর্যন্ত পারবে অতটুকু সেটা ওটা করাইলে আপনাদের ভালো মাঝে হয়। আপনি প্রশ্নটা রাখেন, আমি কোনো উত্তর দিব না। যদি এখানে স্টপ করতে বলেন আমি স্টপ করে রাখবো। নেক্সট কি কি আছে আমি পরবর্তীতে দেখাবো। আপনারা 2 মিনিট আলোচনা করেন। স্যার, আমি এখন বাকি কেউ তো কথা বলতেছে না ভাই। আচ্ছা শুনেন, মমিন সঞ্চয় সঞ্চয় স্যার, আপনি এখানে বলেন। তো শুধু স্যার মার্কেট প্লেস পরিচিতি হচ্ছে, এখানে তো কোনো কাজ দিয়ে আচ্ছা রবিউল ইসলাম, আপনি একটু চুপ থাকেন। আমি সঞ্চয়কে বলতেছি, আপনি 2 মিনিট কথা বলেন, আমি 2 মিনিটে আসতেছি। আপনারা এটা বিষয় নিয়ে কথা বলেন, আমি ক্লাস স্টপ রাখবো না কন্টিনিউ করব, ওকে? আপনারা কথা বলেন সবাই, সমস্যা নেই। ওকে ভাইয়া। আচ্ছা, বাকিদের ভাই সবারই কি দৌড়াবে ঠিক মতো? মানে সবাই কি পারবেন এখানে এত দূর? কিছু আপু আমি- আছে, ভাই আমি আমি একটু আপনার কথা বলি। সাথে সহমত ভাই। আপুরা স্যার যেগুলো দেখাইছে এগুলো তো সোজাই আছে, এগুলো পাওয়া যাবে, আরো দেখালেও সম্ভব। ভাই আমি আমি এখন একটা কথা বলি। মাইক্রো ওয়ার্কার্স যখন ইয়া করতে বলছিল না, অ্যাকাউন্ট খুলতে বলছিল, ওইটা এর থেকেও আরো শর্ট লিস্টেড ছিল। ওইটাতে এত কিছু সেটিংই দেখাইতে হয় নাই। তো কথা হচ্ছে আমি কতটুকু পারবো, আমার ক্যাপাবিলিটি কতটুকু, এইটা মেইন ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আর বাকি সবাই কতটুকু নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আপুরা একটু মতামত দেন, আপনাদের কি অবস্থা? আপনারা কি আরো এটা কন্টিনিউ করতে যাচ্ছেন নাকি নেক্সট ক্লাসে করবেন? রিফাত ভাই, আমি একটা কথা বলি, সেটা হলো কি, এই যে স্যার তো মার্কেট প্লেস শুধু দেখাচ্ছে আর কাজ তো এখনো শিখাই নাই। তো স্যারকে প্রশ্ন করে প্রস্তাব দেওয়া যেতে পারে, স্যার আগে কাজগুলো আগে শিখি, তারপর আমরা মার্কেট প্লেসে যাই, কারণ আমাদের তো না, না, স্কিলই শোনেন। হয় নাই। এখানে আরেকটা বিষয় বলি, মাইন্ড করেন না। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যখন হচ্ছে আজকে যদি আপনি খোলেন না, আপনি যত অ্যাকাউন্টটাতে অ্যাক্টিভ থাকবেন তত আপনার অ্যাক্টিভ রেসপন্স থাকবে। এখন যদি আপনি কাজ শেখার পরের দিন অ্যাকাউন্ট করে তার পরের দিনই বা তার পরের মাসেই কিন্তু আপনি ওখানে আর্নিং করা খুব সহজ হবে না। আপনাকে আগে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। তো অ্যাকাউন্টটা খুলে অ্যাক্টিভ থাকাটা মেইন, এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট। আর ওখানে অ্যাক্টিভ থাকবেন, এদিকে কাজ শিখবেন, কাজ শেখার পর আপনি ওখানে গিগ দিবেন। গিগ দিয়ে তারপর হচ্ছে 1 সপ্তাহের মধ্যে দেখেন আপনার গিগটা খুব একটা র্যাঙ্কে চলে আসবে। কিন্তু আপনি যদি আচ্ছা ভাইয়া, মেইন টপিকটা এইটা না ভাইয়া। 2 মিনিট পরে সময় পার হয়ে যাবে, বাকি সবাই কেউ কথা বলতেছে না। হ্যাঁ, আমি বিশেষ করে আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি আরো ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছেন নাকি এখানেই শেষ করে দিতে চাচ্ছেন? ভাই আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। ভাই একটু কথা বলা যাবে? হ্যাঁ ভাই, আপনার জন্য ওয়েট করতেছিলাম ভাই। আচ্ছা, সেটা হলো যে আমরা যেটাই বলি ডিজিটাল মার্কেটিং বা আমরা যে ট্রেনিংটা করতেছি, এর জন্য কিন্তু মিনিমাম একটা অ্যাবিলিটি কিন্তু সবারই দরকার। দাদা অবশ্যই। এখন মনে করেন একজন হ্যাঁ। মানুষ যদি আমি একটু বলি, সেটা হলো যে ওখানে এডুকেশন লেখা আছে। এখন যদি এই এডুকেশনটা কি, এটা একটা মিনিমাম কনসেপ্ট আমার মনে হয় যে যে কেউ তার একাডেমিক শিক্ষাগত যোগ্যতাটা একটা ফর্ম কিভাবে, সাপোজ একটা ব্যাংকের ফর্ম হতে পারে, আমার মনে হয় ফাইবারের এটা একটা আচ্ছা আতারু ভাই, আমি বুঝছি আপনি তো এই আসলে ফর্মটা আপনাদের যখন তখন এডিট করা যায়। রিফাতুল ইসলাম, আতারু ভাই, না। আশিকুর রহমান, আপনারা সবাই হোল্ড করেন, আমি এখন বলতেছি। ভাইয়া আমি 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 বলতেছি এখন, আপনারা সবাই হোল্ড করেন, মানে মাইক্রোফোন মুট করেন, আমি বলতেছি। আচ্ছা, এখানে অনেকেই আছে, যেমন আমার কথা বলি, আমি আমাকে যদি এরকম ফর্ম বা এরকম কোনো কিছু কেউ না, মানে কোনো কিছু আগে কোনো এক্সপিরিয়েন্স না দেয়, আমি আসলে বুঝে নিব এটা কোন প্রতিষ্ঠানে ফর্ম, কি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কী ধরনের,
সেটা আমাকে বুঝে নিয়ে আমি ডাটাগুলো ইড করতে পারবো। বাট অনেকেই আছে আপনার ফর্মটা ওখানে লিখে দিয়েছে যে আপনার নাম, সে এখন বলবেন নামটা আমি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো। এখন যদি বলেন যে হ্যাঁ ইংলিশে লিখেন, সবগুলো কি বড় হাতের না যেভাবে স্বাভাবিক নাম নাকি সেভাবে, ঠিক এ ধরনের একটা ব্যক্তির কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে থাকে। বিধায় কিন্তু আমি শুরু থেকেই যে সবাই বুঝুক না না বুঝুক কোনটা কীভাবে লিখতে হবে আমি সেজন্য আলোচনা করে আসতেছি। আর এগুলা আপনাদের মনে রাখার বা এমন একটা খুব হার্ড টপিকস না যে ভুলে যাবেন। জাস্ট ভুলে গেলেও, আমি তো প্রথমে বলে দিলাম যেহেতু এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস একটা, ভুলে গেলেও আপনি সেখানে স্টপ থাকবেন, কনফিউশন করে কাজটা করতে যাবেন না। কারণ একটা প্রোফাইল যদি আপনি ভালো করে সাজাইতে না পারেন, একটা সিভি যদি ভালো করে সাজাইতে না পারেন, আসলে আপনার জন্য কাজ পাওয়া খুবই টাফ হয়ে যাবে। আমি প্রয়োজন হলে একদিনের জায়গায় 2 দিন সময় দিব, তাও একটা প্রোফাইল ভালোভাবে ক্রিয়েট করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। সো আমি আজকে শুধু এটুকুই দেখাবো, জাস্ট এখানে স্কিলে আসছি, এডুকেশনে আসছি, আর একটা অপশনে বাকি ছিল, কিন্তু এর মধ্যে একজন বলে ফেলছেন সেহেতু আমি কি বলছিলাম যে ডোজটা আসলে বেশি না কম, বা ক্লাসটা আজকে খুব হয়ে গেল না কম হয়ে গেল সেটা শুনতে যাচ্ছিলাম। তো আসলে কারো কোনো রেসপন্স সেরকমটা পাইনি আমি। আসলে আপনারা ক্লাসে আছেন না ক্লাসের আগে বাইরে গেছেন আমি নিজেও বলতে পারতেছি না। যেমন মেয়েদের মধ্যে কিন্তু পরবর্তীতে সমস্যাগুলো খুব বেশি আসে, স্যার অনেকগুলো কোশ্চেন কারণ তারা কিন্তু আসলে মানে যখন কাজ করতে যায় তখন অনেক ধরনের সমস্যায় পড়ে, কিন্তু এখন কোনো প্রশ্ন তাদের মধ্য থেকে আসে না। আমি বারবার জিজ্ঞাসা করি যে আপনাদের কোনো প্রশ্ন আসছে কিনা, আপনাদের কোনো প্রশ্ন নেই। অথচ যখন কাজ করতে যান তখন এটা স্বাভাবিক, প্র্যাকটিস করতে গেলে প্রশ্ন আসবে। তো আসলে আমি আর ক্লাসটা বাড়াবো না, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিবেন, সার্টিফিকেশনটা আমি পরেই আলোচনা করব। এই সার্টিফিকেশনটা হচ্ছে এটা আলোচনা করেই ফেলি, যদি আপনার গ্র্যাজুয়েশনের বাইরে, যেমন অনেকে ট্রেনিং করছেন, এখানে ট্রেনিং করতেছেন, বা এর বাইরেও অনেকে ট্রেনিং করছেন, বিভিন্ন ধরনের সার্টিফিকেট পাইছেন, বা অনেকে এলআইসিটি ট্রেনিং করছেন, একটা সার্টিফিকেট পাইছেন, সেই সার্টিফিকেটটা এখানে অ্যাড করে দিবেন। এবং শুধু সব সার্টিফিকেট অ্যাড করা যাবে না, এখানে অনলাইন বেস যে সার্টিফিকেটগুলো আছে শুধু সেগুলো অ্যাড করতে পারবেন। যেমন অনলাইন বেস সার্টিফিকেট কে দেয়, গুগল দেয়, এলআইসিটি দেয়, আপনাদেরকে এলইডিবি মানে যেখানে আপনি ট্রেনিং করতেছেন তারা দেবে আপনাদের অনলাইন বেস সার্টিফিকেট, তারা আপনাকে অনলাইন বেস সার্টিফিকেট দিবে। এই অনলাইন বেস সার্টিফিকেটটা এরকম হয়, আপনার একটা ওই সার্টিফিকেটের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে যাবেন, সার্টিফিকেটের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, সার্টিফিকেটটা আপনার শো করবে। এটা যে কেউ দেখতে পারবে, যে কোনো স্থান থেকে। ঠিক এরকম আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটে আপনার টপিকস কী ছিল, কোন বিষয়ের উপর সার্টিফিকেট ট্রেনিংটা করছেন বা সার্টিফিকেটটা পাইছেন, আর কোন সালে পাইছেন, যার পর জাস্ট অ্যাড। এখানে হয়তো বা এমন কোনোগুলো টপিকস দিবেন, সেখানে আপনার লিঙ্গও চাইতে পারে। স্যার এটা পরে একটা প্রশ্ন করা যাবে কিনা স্যার? হ্যাঁ যাবে। স্যার একটা কোশ্চেন ছিল আগে আতাউর রহমান এটা শুনে নেই, শুনতেই তো পাচ্ছেন একজন কোশ্চেন করতে চাইছে, এর মধ্যে আপনি কীভাবে কোশ্চেন করবেন? আচ্ছা আতাউর রহমান ভাই আগে বলেন আপনি আপনার কোশ্চেনটা কি, তারপর রিফাতুল ইসলাম পরে বলে ওনাটা শুনবো। আমার ধরেন এই ধরনের সার্টিফিকেট আছে বা আমি এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, কিন্তু সেটা অর্থাৎ অনলাইন মার্কেটিং অথবা এই ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত না। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত আমার আমেরিকান এম্বাসির কিছু স্কলারশিপ প্রোগ্রামের সার্টিফিকেট আছে, যার অনলাইনে ডাটাবেজে ইনফরমেশন আছে। আমি কি ওইটা কি এখানে দিতে পারবো কিনা? অবশ্যই এটা দিতে পারবেন আপনি, তবে দেওয়ার আগে এটা চিন্তা করবেন, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপর। হ্যাঁ না, এটা স্কিল মানে ইংলিশ স্কিলের উপর আপনি একটা সার্টিফিকেট অর্জন করছেন, তো এখানে ইংলিশ স্কিল তো আপনাদের দরকার আছে। যেমন আমি একটু আগে দেখলাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্লুয়েন্ট বলতে পারি, ফ্লুয়েন্ট লিখতে পারি, ফ্লুয়েন্ট কথা বলতে পারি, ফ্লুয়েন্ট চিল্লাইতে পারি ইংলিশে, এটা আমি ফাইবারকে বলে দিলাম। আপনার যদি এরকম একটা সার্টিফিকেট থাকে ইংলিশের উপর, সেটা আপনি অবশ্যই প্রোভাইড করতে পারবেন। হ্যাঁ, তবে সেক্ষেত্রে একটা কোশ্চেন থাকে যায়, যে সেটা হচ্ছে আপনি কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এখন আপনি এখানে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপার একটা সার্টিফিকেট দিয়ে রাখছেন, সেটা আসলে কখনোই সামঞ্জস্যপূর্ণ হবে না। সেটা আপনার প্রোফাইলটাকে ইনক্রিজ না করে ডিক্রিজে করবে, মানে নিম্ন পর্যায়ে নিয়ে আসবে। শুধুমাত্র আপনার প্রোফাইল রিলেটেড সার্টিফিকেট যদি থাকে তো দিবেন, না হলে আপনার দরকার নাই।
ক্লিয়ার? আচ্ছা, রিফাতুল ইসলাম কি জানি বলতে চাইছেন? জি স্যার। জি স্যার, আসলে তখন দুইজনে একসাথে কোশ্চেনটা করা পড়ছিল, ওনার পরে একটু হয়ে গেছিল। যাই হোক, আহ, আমি বলতে চাচ্ছি যে যে সার্টিফিকেটটা আমরা এখানে অ্যাড করব, হুম, এই সার্টিফিকেটটা অনলাইন বেজ হতে হবে। এখন মানে ফাইবার যে কোনো সময় এই সার্টিফিকেটটা প্রুফ যদি দেখতে চায়, সে যেন অনলাইনে এটা দেখতে পারে, দেখতে পাই এমন কোনো সার্টিফিকেট অ্যাড করতে হবে, রাইট? জি, আপনার একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে ঠিক যেন আছে স্যার, এটাই সার্টিফিকেটটা, জানা ছিল যে লিঙ্কটা সে সার্টিফিকেট ফাইবার গিয়ে, যে কোনো সময় এটা হচ্ছে প্রুফটা দেখবে। জি, এটা দেখবেই, প্রুফ দেখবেই। ওকে স্যার, থ্যাংক ইউ। এখন টোটাল কোশ্চেন, টোটাল ক্লাস মিলিয়ে কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে তো জিজ্ঞাসা করতে পারেন এক এক করে, একসঙ্গে না। কারো কোশ্চেন নাই? স্যার আমি এই স্যার, ফাঁকে আমার একটা কাজ করে ফেললাম। আচ্ছা, নরিন নোভা আপনি কি কিছু প্রশ্ন করবেন? জি স্যার। স্যার, যাদের অনলাইন বেসিকে কোনো সার্টিফিকেট নাই তারা কি করবে? তার আপাতত সেটা ব্ল্যাঙ্কে রাখেন। নাই এখন কি করব আমি, বানাই তো দিতে পারবো না, তাই না? জি আচ্ছা। আচ্ছা না, এটাই শুনতে চাচ্ছিলাম যে আচ্ছা, কি সমস্যা করবো নেই, যে আপনার যেহেতু নাই তো আপনি, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। ফাঁকা রাখবো। আচ্ছা নরিন নোভা আপনার হ্যাঁ। প্রশ্ন ক্লিয়ার হয়েছে, উত্তর? আচ্ছা, এখন আতিকুর ভাই জি আবার স্যার। কি প্রশ্ন প্রদানি করবেন? আতাউর ভাই। স্যার আমি একটা কিছু কথা বলতে জি স্যার। আমার সার্টিফিকেট স্যার, আমি টেকনিক্যাল অ্যাপ্লিকেশন বোর্ড থেকে আমার কম্পিউটারের উপর সার্টিফিকেট আছে, কিন্তু সেটা অনলাইন বেস না। আমি অ্যানালগ সিস্টেমে পাস করছি, সেটা কি দিতে পারবো? সেটা আসলে স্যার, আহ, আমি একটা কিছু বলতে সেটা আসলে আপনি এখানে দিতে পারেন, সমস্যা নাই। তা পরবর্তী চাইলে আপনি স্ক্রিনশট বা স্ক্যান করে দিয়ে দিতে পারবেন, এটা দিতে পারবেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, রায়ান সরকার, আপনার আসলে মেবি হেডফোনের প্রবলেম, আমরা খুব নয়েজ পাচ্ছি, যখন আপনি কথা বলতেছেন তখন আমরা খুবই নয়েজ স্যার, পাচ্ছি। একটা কোয়েশ্চেন ছিল। নরিন নোভা একটু হোল্ড করেন, আমি রায়ান সরকার এটা শুনে নেই।